ভাবেন তো, দেখতে একদম নতুন একটা আইফোন হাতে নিলে মনে হবে ফ্রেশ ফোন, কিন্তু ভেতরে ভেতরে কিছুই নেই। আজকে আমি যমুনা ফিউচার পার্কে ঘুরতে ঘুরতে এমন ফোন দেখছি যেগুলোর জন্য মানুষ 60 থেকে 70 হাজার টাকা দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে গেলে কোন জায়গায় ভুল করলে আপনার পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমাকে একটু ভিন্নভাবে দেখতেছেন, কারণ আপনারা সবসময় আমাকে দেখেন বাইকের উপরে, না হলে বাইকের কোনো দোকানে, না হলে বাইক কোনো রিলেটেড কাজের মাধ্যমে। কিন্তু আজকে কোনো বাইকের ভিডিও না, আজকে একটু ভিন্ন একটা ভিডিও। একান্তই নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণের গল্প বলতে পারেন। আজকে আমি এসেছি যমুনা ফিউচার পার্কে। এই মার্কেটে আসার মূল কারণ, আজকে আমি দুইটা ফোন কিনবো, একটা নিজের জন্য আর একটা আমার পরিবারের একজন সদস্যর জন্য। প্রথমেই আমরা দেখবো আইফোন 13 প্রো ম্যাক্স। এই ফোনটার জন্য আমি বাজেট রাখছি প্রায় 65 থেকে 70 হাজার টাকার মতো। তবে সবসময় যে বাজেটের মধ্যে মিলবে এমন কোনো কথা না, আবার মিলতেও পারে, কারণ অস্বাভাবিক কিছুই না। ঠিক যেমন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে হয়, বাইকটির মডেল আর কন্ডিশনের উপরে দাম বাড়ে বা দাম কমে। আইফোনের ক্ষেত্রেও ঠিক একই সিস্টেম। তবে এখানে কিছু বিষয় আলাদা। আইফোন কিনতে গেলে সবার আগে যেগুলো দেখা লাগে, ব্যাটারি হেলথ কত পার্সেন্ট, ডিসপ্লে অরিজিনাল আছে কিনা, ফোনটা আগে খোলা হয়েছে কিনা, ক্যামেরার লেন্স প্রোটেক্ট ঠিক আছে কিনা। কারণ আইফোন মানুষ বেশিরভাগই কেনে ক্যামেরার জন্য। আর ছবি তোলার সময় প্রোটেক্ট মোডে যদি কোনো ডট বা সমস্যা দেখা যায়, তাহলে বুঝতে হবে ক্যামেরায় ঝামেলা আছে। আর যেহেতু আইফোন 13 প্রো ম্যাক্স দেখতেছি, এই মডেলের ডিসপ্লে ইস্যু তুলনামূলকভাবে বেশি দেখা যায়। সো এই জায়গাটা আমার খুব ভালো করে চেক দিতে হবে, কারণ এখানে একটা ছোট্ট ভুল মানেই প্রায় 70 হাজার টাকার লস। আমি সবসময় একটা কথাই বলি, সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে 100% ধারণা ছাড়া কখনোই কেনা উচিত না। ঠিক যেমন সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে হয়, অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ এতগুলো টাকা ভুল সিদ্ধান্তের উপর ছেড়ে দিলে শেষে লসটা আপনারই হবে। যেহেতু আমি এর আগেও আইফোন ব্যবহার করেছি, আমার মোটামুটি ভালো ধারণা আছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে কি কি চেক দেওয়া দরকার। আজকে ঠিক সেই চেকগুলো দিয়েই আমি ফোন সিলেক্ট করব। চলুন দেখা যাক শেষ পর্যন্ত কোন ফোনটা কেনে। এখানে এসে আমি বেশ কয়েকটা শপে মোবাইল ফোন দেখেছি, ভালো করে চেক করেছি, কিন্তু তেমন কিছু ভালো পাইনি বিধায় আপনাদেরকে সেই শ্যুটগুলো দেখাইনি। এইভাবে ঘুরতে ঘুরতেই প্রায় আমার 2.5 ঘন্টা সময় চলে যায়। এরপর শেষ পর্যন্ত একটা শপে আমরা আইফোন 13 প্রো ম্যাক্স কিনে ফেলি। আর এরপর আমি আমার নিজের জন্য আরেকটা ফোন পছন্দ করি, সেটা হলো আইফোন 14 প্রো ম্যাক্স। আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, সব থেকে গুরুত্বপূর্ণ হলো আফটার সার্ভিস। সো এখানে যেই শপে আফটার সার্ভিস সব থেকে ভালো, আমি সেখান থেকেই ফোনটা কিনেছি। আপনারা এতক্ষণে ভিডিওতে শপের নামটা দেখতেছেন, এই শপ থেকেই আমি আমার আইফোন 14 প্রো ম্যাক্স কিনেছি এবং এখন ওনাদের ক্যাশ বুঝিয়ে দিচ্ছি। এখন আপনাদের একটা ছোট্ট আইডিয়া দেই, এই দুইটা ফোন মিলিয়ে যত টাকা খরচ হয়েছে, এই টাকায় চাইলে আপনারা একটা ভালো কন্ডিশনের 4B এক্স কানেক্ট এবিএস গাড়ি কিনতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, কারণ সবসময় প্রাইস একরকম থাকে না, দাম ওঠানামা করে। আর বর্তমানে তো শুনতেছিনি ফোনের উপর প্রায় 41% ট্যাক্স দেওয়ার কথা চলছে, যদিও এখনো পুরোপুরি চালু হয়নি, স্থগিত অবস্থায় আছে। যারা এখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, তাদের জন্য আমার একটাই অনুরোধ, একটু সাবধানে কিনবেন। কারণ আজকে ঘুরতে ঘুরতে এমন এমন ফোন আমার হাতে এসেছে যেগুলো বাইরে থেকে দেখতে একদম ফ্রেশ, কিন্তু ভেতরে কিছুই নাই। সো দেখে শুনে সময় নিয়ে ভালো করে চেক দিয়ে তারপর একটা ফোন কিনবেন। সবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই আশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।